আজ সকালবেলা ৬টার সময় ঘুম থেকে উঠে সারা দেশ ঘুরে প্রায় ৯টার সময় বাড়িতে আসলাম কিছু ছোট মাছ নিয়ে। তাই দেখে ম্যাডামের রাগ আর দেখে কে। তাই সবকিছু জানতে হলে বন্ধুরা দেখতে হবে পুরো ভিডিওটা। আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তখন অ্যারিনা আর পূজা বাড়িতে নাক ডেকে ঘুমাচ্ছে, আর আমিও কি করব, সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম মেন রাস্তার কাছে। কেননা আজকে যেতে হবে এমনই একটা জায়গায় বাবাকে নিয়ে, সেটা তোমরা এখনই বুঝতে পারবে। রাস্তার পাশে আসতেই কালু লালুদের সঙ্গে দেখা। দেখো বন্ধুরা, আমি সত্যি কথা বলতে আমি কিন্তু একটু পশু প্রেমী আছি, মানে পশু পাখি দেখলে আমার কিন্তু ভালোবাসা দিতেই হবে, না হলে হবে না। কালু আর লালুদের একটুখানি আদর করতে না করতে এদিকে চলে আসলো আমার বাবা। আসলে আমার বাবার জন্যই আমি ওয়েট করছিলাম বাজারে। আজকে যাচ্ছি বাবাকে নিয়ে একটা বিশেষ জায়গায়, তোমরা এখনই সেটা জানতে পারবে। এদিকে আমার দাদাবাবু বলছে আমিও যাব। দাদাবাবুকে বললাম না, তুমি আর যেও না, একটা গাড়িতে তিনজনে হবে না। দাদাবাবু কোনো কথা না শুনে বললো না না, আমার যেতেই হবে, আমারও একটু কাজ আছে। একটা কথা আছে না বন্ধুরা, রুগী মানুষও ভালো হয়ে যাবে যদি ঘোরার কথা শুনে, সেই কেস এখানে। যাই হোক, কিছু করার নেই, বাবাকে দাদাবাবুকে নিয়ে খুব কষ্ট মষ্ট করে আমাদের আকাইপুর থেকে মাত্র 10 থেকে 15 মিনিট গাড়ি চালিয়ে অবশেষে পৌঁছালাম বন্ধুরা আমরা সেই মেন উদ্দেশ্যে, মানে আমাদের মেদিয়া বাজার। আজ হচ্ছে বৃহস্পতিবার, আমাদের আকাইপুর থেকে মেদিয়া বাজার বেশি একটা দূরে নয়। প্রত্যেকবার বৃহস্পতিবারে এইখানে পশু পাখিদের হাট হয় বন্ধুরা। দেখতেই পাচ্ছ তোমরা মানুষের ভিড়। এখানে শুধুমাত্র পাওয়া যায় বন্ধুরা যেমন খরগোশ, হাঁস, মুরগি, ছোট ছোট হাঁসের বাচ্চা, পায়রা, এটা সেটা ইত্যাদি, গরু, ছাগল, মানে সব কিছু গড়িয়ে সরিয়ে পশু পাখিদের হাট এই বৃহস্পতিবার মেদিয়া বাজারে হয়ে থাকে। আমরা বন্ধুরা এখানে এসছি কিছুটা হাঁস নেব। মা অনেক দিন ধরে বলছে কি যে বাবা আমাকে কয়টা হাঁসের বাচ্চা কিনে দে, আমাদের পুকুরে অনেক ঘুলি হয়েছে, সব নষ্ট হয়ে যাচ্ছে, অন্য অন্য হাঁসেরা এসে খেয়ে যাচ্ছে, মাছও মরে যাচ্ছে, তো তুই আমাকে কটা হাঁস কিনে দে। আমি সত্যি কথা বলতে বন্ধুরা একদমই সময় পাই না, এই জন্য আমার আর আশা হয় না। তাই আজকে সময় বের করে বাবাকে নিয়ে বন্ধুরা সোজা চলে আসলাম মেদিয়া বাজার হাঁস কিনতে। বাবাকে বললাম বাবা তুমি এদিক সেদিকে একটু দেখতে লাগো, যদি তোমার হাঁস পছন্দ হয় তুমি হাঁস কিনে নিও, আমি একটু ওইদিকে গিয়ে দেখি অন্য কিছু দেখতে পাওয়া যায় কিনা। আমারও তো কিছু ফ্যান ফলোয়ার আছে, তারাও তো কিছু দেখবে নাকি। বাবাকে রেখে বন্ধুরা একটু পাশে গিয়ে যে দেখলাম সুন্দর সুন্দর কবুতর, মানে আর কি পায়রা, দেখতে এতটা সুন্দর লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর ছিল বন্ধুরা খরগোশ, গিনিপিগ, তারপরে সেই সাদা সাদা ইঁদুর, তারপরে এদিকে কাকাতুয়া দুটোকে দেখো কত সুন্দর। বাবা আমার তো দেখে মনে হচ্ছিল আমি এখনই কিনে নিই, কিন্তু কি আর করবো ভাই, কিনে আমি পুষবো কি করে, আর এদেরকে দেখভাল করার জন্য আলাদা একটা লোক লাগে। যাই হোক আমার খুব ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চারিদিকে শুধু দেখো সুন্দর সুন্দর পশু পাখি, এটা সেটা, মানে এতটাই সুন্দর লাগছিল, পুরো একটা মেলার মতো। যা খুবই সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। সামান্য একটু বন্ধুরা ঘোরাঘুরি করতে যখন আমি ঠিক বাড়ির দিকে চলে আসবো, মানে বাবার কাছে, তখনই হঠাৎ করে দেখি দুটো পায়রা, বেশ সাইজের, মানে সে একটা অন্যরকম ঈগল পাখির মতো সাইজ। নামটা আমাকে বলেছিল, সেটা আমি ভুলে গিয়েছি। দামটা আমার মনে আছে 6,500 টাকা জোড়া বলছিল। তোমরা যদি কেউ জেনে থাকো এই পায়রা দুটোর নাম কি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সত্যি দেখো এই লোকটার কাছে সবকিছু প্রিমিয়াম কোয়ালিটির, মানে আর কি সব পায়রাগুলো। কোনোটার দাম ছিল 4,000, কোনোটার দাম ছিল 5,000, কোনোটা ছিল 6,500। মানে দেখো শুধু লুকগুলো একটু দেখো, আর এদের বডিগুলো একটু দেখো, এরা হয়তো কোনো একটা অন্য জাতের পায়রা হবে। আমি আগে কখনো দেখিনি, বাংলা কথা আজ প্রথমবারই দেখলাম, তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তোমরা কারা কারা এই পায়রার নাম এবং প্রথমবার দেখলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। যাই হোক বন্ধুরা একটু ঘোরাঘুরি করে যখন আমি বাবার কাছে গেলাম, গিয়ে দেখি আমার বাবা অলরেডি 6টা হাঁস কিনে নিয়েছে। বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা কত নিয়েছে, বাবা বললো কি একটা নিয়েছে 200 টাকা, একটা নিয়েছে 300 টাকা, একটা নিয়েছে 150 টাকা, এইভাবে মোটামুটি 6টা হাঁস কিনেছি। তা যাই হোক মোটামুটি দেখতে পাচ্ছ তোমরা, যাক হাঁসগুলো একেবারে খারাপ নয়। আমিও আর কি করি, বাবাকে বললাম চলো বাবা তাহলে কেনা যখন হয়ে গেছে তাহলে আমরা বাড়ির দিকে যাওয়া যাক। হাঁসগুলো নিয়ে বাবাকে নিয়ে সোজা বন্ধুরা বাড়িতে চলে আসলাম। এসেই দেখি মা উঠোন দিয়ে হেঁটে বেড়াচ্ছে। মাকে বললাম মা এ নাও হাঁসগুলো নাও, রেখে দাও। মাও আমার হাত থেকে ব্যাগটা নিয়ে ভিতরে গিয়ে একটা জালির চারিকোলে একটা ঘেরা জিনিসের মধ্যে রেখে দিল। আসলে হাঁসগুলো বন্ধুরা প্রথমত খুব ভয় পাচ্ছিল, কেননা এক জায়গা থেকে এক জায়গায় এসছে, তারপর সারাদিন কিছু খাইনি, সেই সকালবেলা 6টার সময় আমরা গিয়েছি, কিছুই খাইনি, এই জন্য ভয় পাচ্ছিল। মাকে বললাম মা তুমি এগুলোকে এক জায়গায় রেখে দাও, আমি এবার বাড়ির দিকে যাচ্ছি। তোমার বৌমা আমাকে বারবার ফোন করছে। আসলে ম্যাডাম আমাকে ফোন করছে, বাড়িতে মাছ নেই, যে মাছ দিয়ে রান্না করবে সবজি সেই মাছটাই নেই। তাই আমাকে বারবার বলছে তুমি বাড়িতে আসো, মাছ টাছ নিয়ে আসো, তাড়াতাড়ি দাও, আমি রান্না বান্না করি, সকালবেলা কিছু খাইনি এখনো আমরা। কি আর করা বন্ধুরা, ম্যাডামের কথা তো শুনতেই হবে। তাই মায়ের কাছে মোটামুটি হাঁসগুলো রেখে মাকে বললাম মা আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। উঠতে উঠতে বন্ধুরা চলে আসলাম আমাদের আকাইপুর বাজারে। একটা কথা আছে না বন্ধুরা, যত তুমি তাড়াহুড়ো করো না কেন লেট তোমার হবে। এসে দেখি বন্ধুরা গেট পড়ে গেছে, আমার ওই পাশে যেতে হবে। লাগলো ওখানে আরো 10 মিনিট, দাঁড়িয়ে থাকলাম, ম্যাডাম এদিকে বারবার ফোন করছে। গেট উঠতেই বন্ধুরা সোজা চলে গেলাম আমি মাছ বাজারের দিকে। মাছ বাজারে গিয়ে দেখি বাজার একেবারে ফাঁকা, কেউই নেই। 2-1জন ব্যবসায়ী বসে আছে 2-4টে মাছ নিয়ে। এদিকে দেখি এক ব্যবসায়ী বসে আছে বেশ কয়েকটা মাছ নিয়ে, রয়েছে দেখি রুই, কাতলা, মায়া, পুঁটি মাছ, মানে বিভিন্ন রকমের আইটেম নিয়ে বসে আছে। আমি বললাম ঠিক আছে বড়, তুমি আমাকে দিয়ে দাও সামান্য কিছুটা রুই, একটু পুঁটি মাছ কটা, আর আমার শানটার জন্য কিছু কাটাকুটি। ভাই আমারও কথা মতো সবকিছু মেনে দিয়ে দিল, কিছুটা রুই মাছ, কিছুটা পুঁটি মাছ, কিছুটা কাটাকুটি, এটা সেটা দিয়ে মোটামুটি 3 রকমের আইটেম নিয়ে আমি সোজা বন্ধুরা মুদির দোকানে। ম্যাডাম আগে থেকে বলে দিয়েছিল যখন তুমি বাড়িতে
আসবে তার আগেই একটু ময়দা আর তেল নিয়ে আসবে। আমিও ম্যাডামের কথা মতো তাই তো মুদির দোকান থেকে একটু সামান্য তেল আর কিছুটা ময়দা নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার সাথে সাথেই এসে দাঁড়াতেই এদিকে শানটা দেখি দৌড়তে আসছে আমাকে দেখেই। কত সময় দেখে না, সেই সারা দিন বলতে গেলে কি 2-4 ঘন্টা আমাকেও দেখে না, দেখার সাথে একটু লেজ নাড়াতে নাড়াতে বড় কালুর কাছে চলে গেল। আর আমিও এখান থেকে ঠিক বাড়িতে যেতেই দেখি ম্যাডাম একদম চেয়ার পেতে বসে আছে রাগে রাগে মাথায়। বাজারটা আমার 9টার সময় দেখে কি বলছে শোনো। এক করে দেখো কি আছে। 3 রকমের মাছ। 3 রকমের মাছ কিসের জন্য? পুঁটি মাছ আছে। আমার সেই পুঁটি মাছ আমার রাগে মাথা চলে যায়। শানটা আছে। কত টাইম লাগে জানো? এটা কি রুই মাছ? আর এটা কি শানটা? শানটা। যাও চলো। রাগে রাগে ম্যাডাম আমার চলে গেল রান্নাঘরে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বানিয়ে রেখেছে আগে থেকে আলু দিয়ে ঝাল ঝাল করে তরকারি, আর এদিকে বানাচ্ছে গরম গরম ফুলকো লুচি। ম্যাডামকে বললাম ঠিক আছে তাহলে তুমি বানাতে লাগো, আমি বসে তোমার জন্য ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি নিয়ে আসো, আমার খিদেতে নাড়ি ভুড়ি জ্বলছে। দেখো তারপরে কি হয়। এত সময় বন্ধুরা তোমরা দেখলে আমি দেশ ঘুরে আসলাম। ম্যাডাম লুচি বানিয়েছে সকাল সকাল গরম গরম। আজকে লুচি আর কি, হ্যাঁ দেখি তরকারিটা কই দেখাও। বাহ 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 বাহ, এটা কিসের তরকারি গো? আলু টমেটোর তরকারি। আলু টমেটোর তরকারি আর গরম গরম লুচি, এটা সকালের জন্য তো? আর দুপুরে রান্না বান্না হবে তো? অবশ্যই হবে, কোন দিন না হয় 3 বেলাই তো গরম গরম বানাতে হয় আমার। বাস বন্ধুরা, তাহলে তোমরা মোটামুটি দেখলে সকাল থেকে আমি কোথায় কোথায় গেলাম, দেশ ঘুরে আসলাম, বাজারঘাট করে নিয়ে আসলাম, সবকিছু ম্যাডামের হাতে দিয়েছি, সবকিছু তোমরা দেখলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর লুচি খেতে কারা কারা পছন্দ করে সকালে ব্রেকফাস্টে অবশ্যই এটাও জানাবে। তো এখনকার মতো ভিডিও বাই, আবার দুপুরের খাওয়া দাওয়া আসছে কিন্তু। হ্যাঁ চল।